গলিত যে পাইপ প্লাস্টিকের স্টেন্টিং সেটা বের করার পরে চলে আসি। ঈদের পরে আবার ঝামেলা হয় যে দেখে অপারেশন করতে হয়, আরও জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে ফেলে। তার মানে দেখা যাচ্ছে যে একটা ভুল কি, যে স্টেন্টিং যে রাবারের একটা পাইপ দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে এটা দরকার হয়, সবার ক্ষেত্রে না। কিডনিতে পাথর যেহেতু হয়েছিল আরমানের, যে মারা গেছে, তো তার ক্ষেত্রে ওই স্টেন্টিং দিতে হয়েছে এবং সেটা না বুঝে দীর্ঘদিন ধরে পড়েছিল। যখন ব্যথা উঠে তখন যায়, যার পর অপারেশন করে বের করে ফেলে। ঈদের আগে, ঈদের পরে আবার সমস্যা হয়, তখন যাওয়ার পর আবার অপারেশন করে বাকি জঙ্গলগুলো বের করে ফেলে। তারপরে সে কিন্তু খুব একটা চলাফেরা করতে পারতো না। আমি তাকে ভিডিও করেছি, সে মানে চলতে পারতো না, একেবারে অবস্থা খারাপ ছিল। তা আমি যেটা বারবার চেষ্টা করেছি যে এই কাজ করলে ভালো হবে। কিন্তু সমস্যা হলো যে সবাই মনে করে যে ডাক্তার সেই কেবল এটা পারে। কিন্তু জানতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য অফিসিয়ালি পড়েনি। আমি ইংরেজি সাহিত্য অফিসিয়ালি পড়েছি এবং দীর্ঘদিন ধরে পড়াই। কিন্তু আমি কবিতা লিখতে পারি না। আসলে লিখতে পারা এটা যে আমি কবি, আমি যে অনার্সে বা মাস্টার্সে আমার সাহিত্য পড়তে হবে সেটা না। তো এমবিবিএস ডাক্তার হতেই হবে এমন না। রবীন্দ্রনাথ এমনি লিটারেচার লিখেছেন কিন্তু উনি লিটারেচার পড়াশোনা করেননি। তো এই হিপোক্রেটিস 2500 বছর আগে তিনিও কিন্তু মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেননি, কিন্তু তাকে ওল্ড যে মেডিসিন, সেই মেডিসিনের জনক বলা হয়। 2500 বছর আগে সক্রেটিসের সময় তার জন্ম হয়েছিল। সেই হিপোক্রেটিসই বলছে যে খাবারের উপরে নির্ভর করছে, ইউ আর হোয়াট ইউ ইট, যা আপনি তা হচ্ছে আপনি কি খেয়েছেন তার উপরে। আবার ইট বলছে যে ফুড ইজ দাই মেডিসিন, আপনার খাবারই হলো ঔষধ। তার মানে আমাদের শরীরে চলার জন্য খাবার দরকার হয়। সেই খাবারগুলো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ফলো করলে আমাদের শরীরে নানা সমস্যা তৈরি হয়। তো যেহেতু তার দুর্ভাগ্যক্রমে টাইপ 1 ডায়াবেটিস, সে কারণে তার কী করতে হয়েছে, সে ইনসুলিন তৈরি হয়নি, যে কারণে তাকে ইনসুলিন নিতে হতো। কিছু উপায় নাই, কিন্তু ইনসুলিনটা খুব একটা নেওয়া লাগবে না যদি চিনি কম খাওয়া হয়, কার্বোহাইড্রেট কম খাওয়া হয়, ভাত রুটি তেমনটা না খাওয়া হয়। ওখানে চার্ট আছে, সেই খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট আছে, সেগুলো এড়িয়ে চলতে হয়, কিছু করার থাকে না। তো এভাবে চলতে হয়, কিন্তু আমাদের তো ওই রকম সচেতনতা নাই। অর্থনৈতিক ব্যাপার আছে, এখানে অর্থনৈতিক ব্যাপারটাও মূল না, কারণ আমি প্রায় 7 বছর ধরে যেভাবে খাই তাতে খুব বেশি টাকা খরচ হয় না। আসলে শরীরে খাবার দরকারই পড়ে না, অল্প খেলে দেখবেন শরীরের খাবারের চাহিদাটা পূর্ণ